প্রিয় মুসলিম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনটা নিয়ে একবার চিন্তা করে দেখেন। আপনি দুনিয়া জন্মগ্রহণ করার পরে যখন আমার বিবেক বুদ্ধি হয়েছে তখন থেকে এই পর্যন্ত আপনি আল্লাহর জন্য কি কি কাজ করেছেন? যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় জ্ঞান দান করেছেন, অক্সিজেন দান করেছেন, চক্ষু দান করেছেন, এত কিছু দান করার পরও আপনি সে আল্লাহর জন্য কি করেছেন? একটু কল্পনা করে দেখেন। আপনি যখন বড় হতে চেয়েছেন তখন প্রাইমারি লেভেল লেখাপড়া করেছেন, হাই স্কুল লেভেল লেখাপড়া করেছেন, কলেজ শেষ করেছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। প্রত্যেকটা কার জন্য? আপনার নিজের জন্য। আপনি আল্লাহর জন্য কি করেছেন? আপনি দেশ ছেড়ে বিদেশে প্রবাসে জমিয়েছেন আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য, সচ্ছলভাবে চলার জন্য। কিন্তু আপনি দেখেন আল্লাহর জন্য কি করেছেন? একবার কল্পনা করে দেখেন আপনার জীবন ব্যবস্থা আপনি আল্লাহর জন্য কি করেছেন। আপনি আপনার দুনিয়া আপনার বাঁচার জন্য কতগুলো রচনা মুখস্থ করেছেন, কতগুলো প্যারাগ্রাফ মুখস্থ করেছেন, কবিতা মুখস্থ করেছেন, অঙ্ক শেষ করেছেন। অঙ্ক এখনো দিলে আপনি পারবেন, কিন্তু আল্লাহর জন্য আপনি কি করেছেন? আপনি কয়টা সূরা মুখস্থ হয়েছে বলেন? আপনি যদি বলি আপনি কটা গান পারেন, আপনি ঠিকই 2-3টা গান মুখস্থ বলতে পারবেন না। জীবনের ব্যবস্থার জন্য আপনি সব কিছু ত্যাগ করে দিয়েছেন। জেনারেল শিক্ষার জন্য জীবন ব্যবস্থায় ত্যাগ করে দিয়েছেন। কিন্তু দেখেন আপনার যখন ফজর নামাজ হয়, মাগরিবের নামাজ হয়, ঈশার নামাজ হয়, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব সূরাগুলো জোরে জোরে তেলাওয়াত করেন, মানে উচ্চস্বরে তেলাওয়াত করেন। কিন্তু এই উচ্চস্বরে যখন তেলাওয়াত করেন তখন আপনি যদি মন দিয়ে শুনতেন তাহলে অবশ্যই সূরা ফাতিহাটা মুখস্থ হওয়ার কথা। কিন্তু আপনি একটু কল্পনা করে দেখেন আপনার সূরাটা সহি শুদ্ধ হয় কিনা। একটু কল্পনা করে দেখেন জীবন ব্যবস্থা আপনি কতটা গাফলতির ভিতরে আছেন। একটু কল্পনা করেন, আল্লাহ রাস্তায় একটু হলে সময় দেন, আল্লাহর জন্য, দ্বীনের জন্য শিক্ষা গ্রহণ করুন। আপনি দেখেন কারো কাছে যেতে হবে না, আপনি কোরআন শরীফটা পড়েন, অর্থ সহকারে জানেন আপনার আইন কি, আপনার ব্যবস্থা কি, আপনার ধর্ম আপনাকে কি বলেছে, দুনিয়ার ভিতরে যারা রাজনীতি করে তারা কিভাবে চলতেছে, তাইলেই বুঝতে পারবেন আপনার কোন পথে যাওয়া উচিত। আপনি দুনিয়ার আপনার জীবন ব্যবস্থা সম্পূর্ণ ব্যয় করেছেন এই গণতান্ত্রিক রাজতান্ত্রিক দুনিয়ার জন্য, আপনি আখিরাতের জন্য কিচ্ছু করেন না। একটু কল্পনা করে দেখেন, চোখ বুঝলে আপনি ছাড়া আর কেউই নেই, আপনার পাশে আপনি ছাড়া কেউ থাকবে না। আপনার পিতামাতা বলেন, আপনার সন্তান বলেন, আপনার স্ত্রী বলেন, যাকে এত ভালোবাসছেন যে স্ত্রী, সেই স্ত্রী আপনার পাশে থাকবে না মৃত্যুর পরে। তো কি করবেন বলেন? কি করেছেন কবরের জন্য আপনি? কি করেছেন আখিরাতের জন্য আপনি? আল্লাহর দরবারে কি বলবেন? আল্লাহর কত নিয়ামত আপনি ভোগ করেছেন, তারপরও কি আপনি শুকরিয়া আদায় করেছেন আল্লাহর কাছে? যে আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ ভালো লাগছে। আপনি মনে করেন যে আমি খুব অসহায় আছি, আপনি যদি অসহায় থাকেন হসপিটালে ঘুরে আসেন না, দেখতে পাবেন কত মানুষ অসহায় আছে আপনার চাইতে। আরো যদি বেশি জানতে মন চায় আপনি কবরস্থানে যান না। আপনার ভাই ছোট বাচ্চা মারা যাচ্ছে, আপনার বুড়া মানুষ মারা যাচ্ছে, তারপরও আমাদের খুশি হচ্ছে। আমাকে সকলকে আল্লাহ একটু জ্ঞান দান করুন, ইসলামিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান, অনুভূতি দান করুন। দুনিয়া থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, আখিরাতে যেন মুক্তি পেতে পারি, সেই লক্ষ্যে যেন কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।